মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি বিভিন্ন সালে মাধ্যমিক পরীক্ষায় যে কারেক্ট ফর্ম অফ ভার্বগুলি পড়েছে সেগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তবে ছাত্রছাত্রীদের বলে রাখি, ভালো করে টেন্স না জানলে এগুলির উত্তর করা সম্ভব নয়। আমি ডেসক্রিপশান বক্সে 3টে টেন্সের লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেগুলি একটু ভালো করে দেখে নেবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় যে ফ্রেজাল ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলিরও অনেক লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এই ভিডিওগুলো ফলো করো তাহলে মাধ্যমিক পরীক্ষায় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে আবারও বলে রাখি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের রাইটিং, গ্রামার ইত্যাদি তোমরা সহজেই পেয়ে যেতে পারবে। তাহলে আজকে আলোচনায় আসি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলি থেকে সঠিক ভার্বটি বেছে নিয়ে উত্তর করতে হবে। প্রশ্নটি হলো, মিনারা বেগম হু ড্যাশ ওয়াজ কোচিং, হ্যাজ বিন কোচিং, ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্টস ফর 30 years ড্যাশ ইজ সারপ্রাইজড, হ্যাজ বিন সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড টু রিসিভ এ কল from a parent soon after Deepa Karmakar will finish, was finished fourth in the Olympics। এই হলো প্রশ্ন। এটি এসেছে মাধ্যমিকে 2017 সালে। এবারে উত্তর নিয়ে আলোচনা করি। মিনারা বেগম হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর 30 years, 30 বছর ধরে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, সেজন্য হ্যাজ বিন কোচিং হলো। ড্যাশ ইজ সারপ্রাইজড, হ্যাজ বিন সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড। উত্তর হবে ইজ সারপ্রাইজড। টু রিসিভ এ কল ফ্রম এ পেরেন্ট সুন আফটার দীপা কর্মকার উইল ফিনিশ, ওয়াজ ফিনিশড ফোর্থ ইন দ্য অলিম্পিক্স হবে ফিনিশড, যেটা সম্পন্ন করেছে। এবারে আসি 2018 সালে মাধ্যমিকে কারেক্ট ফর্ম অফ ভার্বের যে শূন্যস্থান এসেছে সেটি নিয়ে আলোচনা করি। প্রশ্নটি হল, অলদো চিলড্রেন ড্যাশ উইদিন ব্র্যাকেট লাভ, হ্যাজ লাভড, আর লাভিং আউটডোর গেমস, কমা দেয়ার পেরেন্টস ড্যাশ উইদিন ব্র্যাকেট ইজ কনসিডারিং, consider, has considered their interest as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities dash within bracket grows, had grown, is growing up to be healthy and strong. উত্তর হবে all the children love, children plural, সেজন্যে লাভ হলো আউটডোর গেমস, সাধারণ ঘটনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দেয়ার পেরেন্টস, তাদের বাবা মা বিবেচনা করে, কনসিডার, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এবারে আসছি 2019। প্রশ্নটি হলো, হোয়েন মিসেস গুপ্তা ড্যাশ উইদিন ব্র্যাকেট রিটার্নড, ওয়াজ রিটার্নিং হোম, she noticed at once that thieves dash enter, have entered, had entered her house during her absence.
The local police station dash was informing, had informed, was informed immediately. উত্তর হবে when মিসেস গুপ্তা রিটার্নড হোম, যখন মিসেস গুপ্তা ফিরে এসেছিলেন। পাস্ট টেন্সের উদাহরণ, পাস্ট ইনডিফিনাইট, সেজন্য রিটার্নড হলো। সি নোটিসড অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে লক্ষ্য করেছিল, দ্যাট থিপস হ্যাড এন্টার্ড, এটা পাস্ট পারফেক্ট টেন্স। হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ, উত্তর হবে ওয়াজ ইনফর্মড, জানানো হয়েছিল ইমিডিয়েটলি। এবার আসছি 2020 সালে মাধ্যমিকে যে কারেক্ট অল্টারনেটিভ চয়েস এসেছিল সেটিকে নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো রিনা হু ড্যাশ উইদিন ব্র্যাকেট হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং ইল ফর এ মান্থ ড্যাশ উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে, দ্য ডক্টর ড্যাশ অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইস হার কমপ্লিট বেড রেস্ট। উত্তর হবে রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ, এক মাস ধরে ভুগছে, ওই জন্যে হ্যাজ বিন হলো। ড্যাশ উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড, সে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করেছিল, পাস্ট টেন্সের উদাহরণ। ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে, ওই যে লাস্ট মন্ডে আছে এই জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স, সে কারণে ভিজিটেড হলো। দ্য ডক্টর, ডাক্তার উপদেশ দিয়েছিল, সেজন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ অ্যাডভাইসড উত্তর হবে। দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। এবার আসছি 2022 সালে মাধ্যমিকে যে প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি হলো হোয়েন আই এন্টার্ড দ্য হাউস সামথিং ড্যাশ স্মেলড অফুল, সামওয়ান ড্যাশ হ্যাড বিন কুকিং, হ্যাজ কুকড, ওয়াজ কুকিং, অ্যান্ড ড্যাশ বার্নড, হ্যাজ বার্নড দি মিল। উত্তর হবে হোয়েন আই এন্টার দ্য হাউস সামথিং স্মেলড, কিছু একটা গন্ধ উঠেছিল, পাস্ট ইনডিফিনাইট। সামওয়ান ওয়াজ কুকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড বার্নড দ্য মিল, খাবারটাকে পুড়িয়ে ফেলেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো স্মেলড, পরেরটিতে ওয়াজ কুকিং, তারপরটিতে বার্নড। এবার আসছি 2023 সালে মাধ্যমিকে যে কোশ্চেনটি এসেছিল। অ্যাজ দ্য টেম্পারেচার ড্যাশ হ্যাড সোর্স হ্যাজ বিন সোরিং সো হাই, কমা ইট ড্যাশ ইজ অ্যাডভাইসেস টু টেক কুল showers many times a day. People dash drank, should drink plenty of water. উত্তর হবে অ্যাজ দ্য টেম্পারেচার সোর্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। সো হাই, ইট ইজ অ্যাডভাইসড, উপদেশ দেওয়া হয়ে থাকে, টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে। পিপল শুড ড্রিঙ্ক, মানুষজনের উচিত পান করা প্লেন্টি অফ ওয়াটার, অনেক পরিমাণে জল। এবার আসি 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল। দ্য টর্টয়েজ set out to collect all the wisdom in the world, and as he dash had gathered each piece, he put it into a large gourd. This took a long time, and when tortoise thought he dash within bracket had collect all there was
he decided to hide the goat on top of a tree. উত্তর হবে the tortoise set out to collect all the wisdom in the world as he gathered, যেহেতু সে সংগ্রহ করেছিল, past indefinite tense, each piece he put it into a large gourd, সে জড়ো করে রেখেছিল একটা বড় গোটের মধ্যে. This took a long time and then the tortoise thought it had collected all there was. He decided to hide the ground on top of a tree. প্রথমে একটা পাস্ট টেন্স, তারপর একটা পাস্ট পারফেক্ট, পরেরটি আবার পাস্ট টেন্সের সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ. এবার আসছি 2025 সালে প্রপার ভার্ব হিসেবে যে প্রশ্নটি হয়েছিল সেটিতে. প্রশ্নটি হলো ইট ড্যাশ ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং continually for hours together from morning. But in the afternoon, the wind dash grows up, growing up, then dash came, had come, the storm with heavy gust. তাহলে উত্তর হবে ইট হ্যাড বিন ড্রেজলিং, পাস্ট টেন্সের ঘটনা, কেননা হ্যাজ বিন অপশান নেই, কাজেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই জন্য প্রথম ড্যাশটিতে উত্তর হবে হ্যাড বিন ড্রিজলিং. বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড, কিন্তু বিকেলবেলা কী হয়েছিল? দ্য উইন্ড গ্রিউ আপ, সিম্পল পাস্ট, দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, তারপর এসেছিল প্রচণ্ড ঝড়, দমকা বৃষ্টি সহ. এটাও সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ. প্রিয় ছাত্রছাত্রীরা, মোটামুটি অনেকগুলো সালেরই কারেক্ট ফর্ম অফ ভার্ব বা প্রপার ভার্বের মাধ্যমিকে যেগুলো এসেছিল সেগুলি করে দেয়া হলো উত্তরসহ. আশা করি ছাত্রছাত্রীদের এই ধরনের গ্রামার প্র্যাকটিস করলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে খুবই উপকার হবে. আবারও বলি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে মাধ্যমিকের গ্রামার সংক্রান্ত অনেক লিঙ্ক থাকবে, সেগুলি প্র্যাকটিস করলে তোমাদের উপকার হবে. আর বলে রাখি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পারলে লাইক, শেয়ার এবং কমেন্টসও করবে. থ্যাংক ইউ অল.